হ্যালো, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো এখন আমি কথা বলবো 2025-এ রিলিজ হওয়া ডায়ান অ্যারোনফস্কি ডিরেক্টেড গড স্টেডি সিনেমাটিতে অ্যাক্টিং করেছে অস্টিন বাটলার, জোই ক্রাভিটস, রেজিনা কিং, ভিনসেন্ট ড'নোফ্রিও, লিয়েভ শাইবার এনারা। আচ্ছা, তো গল্পটা 1998-এ সেট। একটি বারটেন্ডার হ্যাঙ্ক, সে একটি ফ্ল্যাটে থাকে এবং সেই ফ্ল্যাটের তার যে নেইবার, সে হচ্ছে রাস, যে ক্যারেক্টারটা, সে হ্যাঙ্ককে একটি বিড়াল দায়িত্ব দিয়ে লন্ডন যায়। হ্যাঙ্কের একটি গার্লফ্রেন্ড আছে, সেই বিড়ালটি হ্যাঙ্ক না চাইতেও সেই বিড়ালটিকে হ্যাঙ্কের বাড়িতে থাকতে দেয়। এবং তারপরে দুটো রাশিয়ান মাফিয়া আসে সেই রাসকে খুঁজতে এবং এসে হ্যাঙ্ককে পিটিয়ে যায় এবং ধীরে ধীরে হ্যাঙ্ক ক্রাইমের জালে জড়িয়ে পড়ে। এইটা হচ্ছে বেসিক গল্প। তো সিনেমাটা একটা নভেলের উপর বেশ, 2005-এ রিলিজ হওয়া নভেলটার রাইটার ছিল চার্লি হাস্টন। উনি এই সিনেমাটা স্ক্রিন প্লে লিখেছেন। সিনেমাটা ক্রাইম ড্রামা জনরার সিনেমা। স্ক্রিন প্লে, সিনেমাটোগ্রাফি খুবই ভালো। ডায়ান আরোনফস্কির সিনেমা, তো ওনার সিনেমা যেমন হয় টিপিক্যালি, ডিরেকশন সব ভালো। সিনেমাটিতে নিউ ইয়র্কটা না অন্যভাবে উঠে আসে, মানে আর পাঁচটা আমেরিকান সিনেমাতে নিউ ইয়র্ক যেভাবে উঠে আসে এখানে ওইভাবে আসে না। এখানে নিউ ইয়র্কটা দেখে একটু অন্যরকম লাগে। নিউ ইয়র্ক বলতে আমরা যেটা বুঝি সেই টিপিক্যালি নিউ ইয়র্কটাকে সেইভাবে প্রেজেন্ট করা হয়নি। তো একটা কারণ এই যে সিনেমাটা 98-এর সেট, তো তাই জন্য একটু ডিফারেন্টভাবে প্রেজেন্ট করা আছে এবং সিনেমাটা অ্যাকচুয়ালিতে ফিল হয় যে এটা মডার্ন নিউ ইয়র্ক নয়। সেটা অ্যাকচুয়ালি ভালো লাগে। সিনেমাটোগ্রাফি ভালো। একটা শট আছে যে একটা অ্যাক্সিডেন্টের, সেই শটই ওটা এক গাড়ি পোলের সাথে ধাক্কা দেয় এবং পোলটা সামনে থেকে নেমে, অর্থাৎ গাড়িটা দেখা যাচ্ছে এসে ধাক্কা লাগছে এবং স্লো মোশনে ধাক্কাটি লাগে। ওই শটটা খুব সুন্দর, মানে সুন্দর নয়, মানে সেটা খুব ভালো শট ছিল, দুর্দান্ত একটা শট ছিল। সো ওটা খুব ভালো, ডিরেকশন ভালো, স্ক্রিন প্লে তো খুবই ভালো। সাধারণত ডায়ান আরোনফস্কি সিনেমা এরকম এই ক্রাইম ড্রামা জন্য হয় না যেখানে হালকা ডার্ক কমেডি আছে। ডার্ক কমেডি বাটটা খুব কম, মানে খুব এক্সট্রাঅর্ডিনারি ডার্ক কমেডি নেই যে এক্সট্রিমলি যেমন গাই রিচি সিনেমাটা ওরকম অত ডার্ক কমেডি নেই, হালকা একটু খুব কিছু কিছু জায়গাতে ফানি মুভমেন্টস আছে, বাট সিনেমাটি কিন্তু ভালো। সেই ডার্ক কমেডি মুভমেন্টসগুলো কিন্তু বেশ কাজ করে। মেইন ক্যারেক্টার হ্যাঙ্ক এবং তার সাথে তার যে গার্লফ্রেন্ড ইয়োভন, তার যে রিলেশন যা জোই ক্রাভিটস প্লে করেছে, সেইটা যেভাবে দেখানো হয়েছে সেটা কিন্তু খুব দুর্দান্ত। মানে হ্যাঙ্কের ক্যারেক্টারটা বেসিক্যালি, আচ্ছা আমি সিনেমা এখানে স্পয়লার অ্যালার্ট দিয়ে দিলাম, স্পয়লার দিয়ে আমি একটু ডিসকাশন করছি। হ্যাঙ্কের গার্লফ্রেন্ডের সাথে হ্যাঙ্কের রিলেশন খুব ভালো, কিন্তু হ্যাঙ্কের পাস্টে একটা ট্রমা আছে। তো যখন রাশিয়ান মাফিয়ারা এসে মারে এবং হ্যাঙ্ক ইনজিওর্ড হয়ে যায়, তার কিডনি প্রবলেম হয়ে যায় এবং সে হসপিটালে যায়, তারপর বাড়ি ফিরে আসার পরে তাকে তার গার্লফ্রেন্ড বলে যে পাস্টের ট্রমাগুলো সেই জন্য কাটিয়ে উঠে, যদি না ওঠে তাহলে তাদের রিলেশন আর এগোবে না। পাস্টকে তাকে ছেড়ে বেরোতে হবে, কিন্তু সে পাস্টকে ছেড়ে বেরোতে পারে না। সিনেমার মধ্যে বারবার অনেকবার তার যে পাস্টের ট্রমা, যে একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই অ্যাক্সিডেন্টটা তার বাবার মনে পড়তে থাকে এবং সে অ্যাকচুয়ালি বেসবল প্লেয়ার ছিল। বেসবল প্লেয়ার ভালো আরও হতে পারতো, কিন্তু অ্যাক্সিডেন্টের কারণে ভালো বেসবল প্লেয়ার হতে পারেনি। সে ইনজিওর্ড হয়ে গেছে এবং তার একটি বন্ধু মারা গেছে। তো সেই একটা তার কনস্ট্যান্ট ট্রমা কাজ করে। তো কিন্তু তার এই মুহূর্তে ক্লোজেস্ট বলতে তার মাত্র মা এবং গার্লফ্রেন্ডকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু মাকে দেখা যায় না। মা মাঝে মাঝে ফোন করে এবং ফোনে সবসময়তেই তারা বেসবল নিয়ে ডিসকাশন চলছে এবং সবসময় জায়ান্টস বলে একটি টিম আছে, সাপোর্ট করে দুজনেই। তারা গো জায়ান্টস বলে আর কি আমরা এরকম নিয়ে শুনতে পাই যে সবসময় ফোন করলে তারা একে অপরকে সেইটা নিয়ে কথা বলে। এবং হ্যাঙ্ক খেলা অবসেসড, মানে সে খেলা স্কোর জানতে চায়, খেলার প্রতি খুব ইন্টারেস্টেড। তার গার্লফ্রেন্ড সে মারা যায় এক জায়গাতে এবং সেরকম আনএক্সপেক্টেডভাবে ঘটেছিল। এবং তারপর যে হ্যাঙ্কি যে ফিলিংটা আসে, যে হোপলেস, সেটা না অ্যাজ এ ভিউয়ার সেটা আমার আসে যে এটা কি হলো, মানে এটা আনএক্সপেক্টেড ছিল। কারণ আমি এক্সপেক্ট করি যে এই ক্যারেক্টারটা এত তাড়াতাড়ি মরে যাবে, এবং মরে যাবে সেটা এক্সপেক্ট করিনি। তো যে বিড়ালটির দায়িত্ব দিয়ে গেছিল দাস হ্যাংকে না চাইতেও, সেই বিড়ালটি হ্যাংকে করে পছন্দ না, কারণ হ্যাংক বেশি কুকুরকে পছন্দ করে। কিন্তু যখন রাশিয়ান মাফিয়ারা এসে সেই বিড়ালটিকে হার্ট করে, তখন সে গার্লফ্রেন্ডের কাছে রাখতে দিয়েছিল এবং তারপর গার্লফ্রেন্ডটি মারা যাওয়ার পরে সেই বিড়ালটি কিন্তু কিছু হয়নি, বিড়ালটি কিন্তু একদম ঠিকঠাক ছিল। তখন সে গিয়ে বিড়ালটিকে তুলে নেয় এবং কোথাও না কোথাও তার সাথে বিড়ালটির কানেকশন আরো স্ট্রং হয়ে যায়। সেই তারপর থেকে বিড়ালটাকে ছাড়েনি, মানে যেহেতু তার সব থেকে ক্লোজেস্ট পার্সন ছিল, সে মারা গেছে, তো সে আর ছাড়েনি বিড়ালটাকে, আর ছেড়ে মানে সবসময় আগলে আগলে রেখেছে। বিড়ালটার সাথে তার কানেকশনটা কিন্তু খুব ব্রিলিয়েন্টলি উঠে এসছে। এবং তারপরে পুলিশ আসছে, পুলিশ জড়িয়ে পড়ছে এবং পুলিশটার সাথে যে দেখা যাচ্ছে হ্যাঁ পুলিশটা ভালো, তাকে হেল্প করার চেষ্টা করছে, কিন্তু বাট পরে অ্যাট দি নেক্সট মোমেন্টে তার টার্ন করে যাচ্ছে। এবং সেটা অ্যাকচুয়ালি আমি এক্সপেক্ট করেছিলাম, যখন পুলিশটা
সেই ডাইনার টাইপের জায়গাতে বসে একটা কুকি খাচ্ছে এবং বলছে রিইনফোর্সমেন্ট আসছে, তখনই আমি বুঝে গেছি যে এটা কিন্তু অ্যাকচুয়ালিতে মানে পুলিশটা কিন্তু কিছুটা গন্ডগোলের ব্যাপার আছে এবং তাই হয়েছে। এবং তারপরে সেই রাশিয়ান মাফিয়াটা দেখছে অ্যাকচুয়ালি পুলিশ স্টেশনে জড়িত, এবং তারা যেভাবে আসে এবং তারা অ্যাকচুয়ালি একটা বারে যায়, কারণ তারা একটি চাবি খুঁজছে, যে চাবিটি রাস লুকিয়ে গেছিল বিড়ালের লিটার বক্সের মধ্যে, সেটা হ্যাঙ্ক পেয়েছে এবং হ্যাঙ্ক পেয়ে ফোন করে দিয়েছে মাফিয়াতে। তো সেই চাবিটি খুঁজতে তারা বারে যায়, কারণ হ্যাঙ্ক যে অ্যালকোহল ছেড়ে দিচ্ছিল কিডনি ফেলিওরের পর, সে ভুল করে বারে গিয়ে আবার অ্যালকোহল খেয়ে ফেলে এবং বারে কারোর কাছে চাবিটি রেখে আসে, তার কিছু মনে নেই আর চাবিটি কোথায় আছে। তো বারে গিয়ে বারে মারামারি, বারে যে ডেথ গুলো ছিল হঠাৎ করে, এবং সেটা খুবই আনএক্সপেক্টেডলি হয়ে যায়, এবং সেটা একটা গায়ে নিচে ডার্ক কমেডি ফিল্মের মতো হয়ে যায় জিনিসটা। এবং সেখানেও হ্যাঙ্কের যে একটি মানে হ্যাঙ্কের ক্লোজেস্ট ক্লোজেস্ট বলবো না, হ্যাঙ্কের ক্লোজ ছিল সেই বস, সেও মারা যায়। তো সেই ডেথ গুলো যে মানে খুব যেরকম হয় ক্রাইম কমেডি ফিল্মের ক্ষেত্রে, সেরকম ভাবে ডেথ গুলো হয়েছে, এবং তারপরে মানে হ্যাঙ্কের আরো অবস্থা খারাপ হয়েছে, হোপলেস। তো হ্যাঙ্কের বাড়ির বাইরে একটি হোমলেস লোকের ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারটি সিনেমাতে এর আগে দেখা গেছে, কিন্তু জাস্ট এমনি সাইড ক্যারেক্টার, জাস্ট একটা এক্সট্রা ক্যারেক্টার হিসেবে। কিন্তু সেই ক্যারেক্টারটি পরবর্তীতে প্লেতে আসে যখন হ্যাঙ্ক মনে করে যে আগের দিন রাতে সে বমি করেছিল দরজায় এবং জামা প্যান্ট খুলে ঘরে ঢুকেছিল, এবং তার প্যান্টটি পরে আছে হোমলেস লোকটি, এবং তার সেই প্যান্টের পকেটে সেই চাবিটি, এবং সেখান থেকে সে রাশিয়ান মাফিয়াটাকে ফোন না করে, কারণ তার ধারণা সেই রাশিয়ান মাফিয়াই তার গার্লফ্রেন্ডকে মেরেছে, অর্থাৎ রাশিয়ান মাফিয়ার পুলিশ যে মহিলাটি রেজিনা কিং, তারা তার গার্লফ্রেন্ডকে মেরেছে, তার সেই ধারণা। তো সেই দুজন জুইশ মাফিয়া, আই থিঙ্ক জুইশ মাফিয়া, ইয়েস জুইশ মাফিয়া আছে, লিয়েভ সাহেব আর ভিনসেন্ট জানাফিওর ক্যারেক্টারটা, তাদেরকে আর কি হেল্প করতে পারে, তাদের হেল্প চায় এবং তাদেরকে দিয়ে আর কি রাশিয়ান মাফিয়াটাকে খতম করতে চায়, এবং তাই ওরা করে। এবং শেষে ক্লাইম্যাক্সে যখন মানে সে আর কি টাকা নিয়ে মানে টাকাটার দিকে নিয়ে যাচ্ছে, সেই দুই জুইশ লোক। আচ্ছা, এর আগে বলে দিই, এটা আমি বলতে ভুলে গেলাম যে রাস কিন্তু আসলে, যদি আপনার সিনেমাটা দেখেছেন, যদি দেখে থাকে তবে স্পয়লার দেখছেন নিশ্চয়ই, রাজ টাকাটা লুকিয়ে রেখেছিল। রাজ বেসিক্যালি দুটো মাফিয়া মানে মানে মাফিয়াদের মধ্যে কাজ করে, এবং সে টাকাটা রেখেছিল, দিতে ভুলে গেছে, মানে অ্যাকচুয়ালি যে চুরি করে পালাতে চাইছে সে দিতে ভুলে গেছে, পরবর্তীকালে সে ঠিক করেছে চুরি করে পালাবে। যে তো রাজ কিন্তু ডেড অলরেডি। তো এবার যখন এই ভিনসেন্ট ডনফ্রিও লিয়েভ সাহেবের ক্যারেক্টারটা যখন যাচ্ছে গাড়ি করে সেই টাকার দিকে, যখন হ্যাং তাকে নিয়ে তাদেরকে নিয়ে যাচ্ছে, এবং ওই লাইটার একটি বার করছে ডনফ্রিও ক্যারেক্টার, যে লাইটারটি কিন্তু অ্যাকচুয়ালিতে ওর গার্লফ্রেন্ডের লাইটার। এবং ওই সিনটা মানে কোনো এক্সট্রাঅর্ডিনারি রিভিল বিজিএম ইউজ করা তা না, জাস্ট খুব নর্মালি খুব ন্যাচারালি এমনভাবে রিভিল হয়, এবং মনে হয় যে এবার তো কিছু একটা হবে। কিন্তু হ্যাং যে পজিশনে বসে সে কিছু করতে পারবে না, কারণ মাফিয়া তার পাশে একজন একজনের পিছু, সে ডেঞ্জারে, তার পাশে বিড়ালটি, এবং সেই বিড়ালটিকে আগলে রাখছে, এবং সেই মুমেন্টে এসে সেই গাড়িটা ক্র্যাশ করে দিল একটা বলে, ঠিক সেইভাবে ক্র্যাশ করা যেভাবে অনেক বছর আগে তার ক্র্যাশটা হয়েছিল, এবং ওই ট্রমাটা, যে ট্রমাটাতে সে উঠতে পারছিল না, সেই ট্রমা সার্কেলটা ঘুরে সে ফুল সার্কেলে কমপ্লিট হয়, এবং ক্র্যাশের সময় সে অবশ্যই বিড়ালটিকে আগলে নেয়, তো বিড়ালটি বেঁচে যায়, এবং ক্যারেক্টার দুজন মাফিয়া দুজন মরে যায়, এবং সে রাজের পাসপোর্ট ইউজ করে মেক্সিকো চলে যায়। তো বেসিক্যালি এই যে সেলফ গ্রোথ, যে জিনিসটা সে মানে যে ট্রমাটা সে ভুগছিল, যেটার জন্য তার গার্লফ্রেন্ড বলেছিল তাকে ছেড়ে চলে যাবে যদি সে সেই ট্রমাটা থেকে না উঠতে পারে বেঁচে, মানে সেই ট্রমাটাই শেষ অব্দি সেই ফুল সার্কেল মোমেন্টটা ওটা এত ব্রিলিয়েন্টলি হয়েছে, এবং দারুণ দারুণ ওই ওই জায়গাটা জাস্ট দারুণ। এবং তার যে খেলার প্রতি অবসেশন, যে সব সময় সে মানে বেসবলের স্কোর জানতে চায়, মানে যে টিমটাকে সে সাপোর্ট করে সেই টিমটা নিয়ে খুব অবসেসড। অ্যাট দি এন্ড অফ দ্য ফিল্ম যখন সে মেক্সিকোতে বসে আছে, মেক্সিকোর যে বারটেন্ডারটি, আচ্ছা বাই দ্য ওয়ে যে বারটেন্ডারটি রোল করেছে কিন্তু পেনক হিউয়েটটা, যিনি এমসিইউ দ্য ব্ল্যাক প্যান্থারের পার্ট 2 তে নেমার হয়েছিলেন, ডুমসডেতেও আছেন, তো পেনক হিউয়েট তার রোলটি করেছে। তো ওই বারটেন্ডারটি যখন তাকে ড্রিঙ্কস দিয়ে এবং টিভি চালিয়ে চলে যাচ্ছে, সে কিন্তু উঠে টিভিটা বন্ধ করে দিচ্ছে, টিভিতে বেসবল খেলা চলছে। এবং এটা মানে প্রথমত সেলফ গ্রোথটাকে দেখায়, মানে এক তো হচ্ছে ওই ট্রমাটাকে যে মানে ঠিক ফিক্স করা, নিজেকে যে করা ঠিক করা, সেই যে ফুল সার্কেল মোমেন্টটা, শুধু সেটা নয়, এই যে খেলাটাকে মানে তারা এজ এ মোটিভ যে ইউজ করেছে বারবার, এবং যখন অ্যাট দি এন্ড অফ দ্য ফিল্ম সে আর খেলার অবসেসড নেই, সে নিজে খেলাটা বন্ধ করে দিল, এবং সে হচ্ছে গো জায়ান্টস ব্যাপারটাকে সে মানে এখন হয়তো তার খেলার প্রতি অবসেশন নেই, তার সাথে তার বিড়ালটি আছে। তো ওই যে সেলফ গ্রোথের মুভমেন্ট, এবং সেই বিড়ালটিকে প্রথমে পছন্দ করতো না, কিন্তু যেহেতু তার গার্লফ্রেন্ড সেই বিড়ালটি খেয়াল রাখছিল, তখন সেইটাও তার একটা কোথাও না কোথাও কানেকশন, একমাত্র ওই বিড়ালটি এখন। তো ওই যে পুরো ব্যাপারটা এত সুন্দরভাবে উঠে আসে, এবং খেলাটাকে যেভাবে তারা দেখিয়েছে, যে খেলাটাকে সেলফ গ্রোথের সাথে কানেক্ট করে, যে যখন যে খেলার প্রতি অবসেশনটা বন্ধ করে দিল মিনস যে হি হ্যাজ চেঞ্জ, তো ওই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি দুর্দান্ত ছিল।
সিনেমাটি কিন্তু মানে দারুণ। ডায়ান অ্যারোনফস্কির সিনেমা অসাধারণ হয়। ব্ল্যাক সোয়ান বলে একটি সিনেমা বানিয়েছেন ন্যাটালি পোর্টম্যান, যেটা ওয়ান অফ মাই ফেভারিট ফিল্ম। সাইকো ড্রামা, ওটা একটা দুর্দান্ত একটা সাইকো ড্রামা, ওটা চাইলে আপনারা দেখতে পারেন। তো এই হচ্ছে কট স্টিলিং। এর বাইরে আমি আর বেশি কিছু বলবো না। সিনেমাটোগ্রাফি তো বললাম যেটা ভালো ছিল, সিনেমাটা এডিটিংও ভালো। 1 ঘন্টা 50 মিনিট পর সিনেমা, নাকি 1 ঘন্টা 46 মিনিট, খুব একটা বড় সিনেমা নয়, ইজিলি আপনারা দেখতে পারেন। 2 ঘন্টার উপর নয় যে অনেকক্ষণ ধরে ড্র্যাগ করছে, তা কিন্তু নয়। সিনেমাটা কিন্তু কিছু না কিছু হতে থাকে, যদিও এমন নয় যে প্রচন্ড ফাস্ট, তা কিন্তু নয়। সিনেমাটি কিন্তু মানে চলছে নর্মালি, নর্মাল পেসে চলছে, এবং গল্পটা খুব সিম্পল, মানে গল্পে কোনো এক্সট্রাঅর্ডিনারি কিছু নেই। কিন্তু ওই সিম্পল জিনিসটা এত ব্রিলিয়েন্টলি উঠে আসে, সেটা আরো দেখতে ভালো লাগে। আর ডিরেকশন তো ডায়ান আরোনফস্কি, তো বারবার বললাম, উনি তো লেজেন্ডারি লোক। তো সিনেমাটি কিন্তু ভালো সিনেমা। গড সিটি, হ্যাঁ, মানে ব্ল্যাক সোয়ান লেভেলে আমি বলবো না। ব্ল্যাক সোয়ানের মধ্যে যে ড্রামাটাতে যেভাবে ঢুকেছিল, যে একটা ক্যারেক্টার, সে যেভাবে ওই মানে ব্ল্যাক সোয়ানের রোলটা করতে চায়, সেই 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 পুরো ব্যাপারটা যেভাবে ঢুকেছিল সাইকোলজিটার মধ্যে, ওইটাতে আমি যাবো না। মানে ওই লেভেলে হয়নি, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি ভালো সিনেমা হয়েছে। এবং সিনেমাটা আমি জানি না কেন মানে খুব একটা কথাবার্তা হয়নি, সিনেমাটা কিন্তু ভালো। হ্যাঁ, যদি ক্রাইম ডার্ক কমেডি এক্সপেক্ট করে যান, অত ডার্ক কমেডি ওই পরিমাণে নেই। আহ, কিন্তু কমেডি আছে, মানে হালকা ডার্ক কমেডি আছে, বিশেষ করে রাশিয়ান যে ক্যারেক্টার দুটো, মানে রাশিয়ান দুটো মাফিয়া আছে, এবং তারপরে একজন হচ্ছে খুব একটু হট হেডেড, এবং রাশিয়ান একটি মাফিয়া, তাদের একটু বস টাইপের। তো ওই ব্যাপারগুলো কমেডি তার। এবং হ্যাঁ, ক্যারেক্টার নেইবার আছে, যে সে বারবার উঁকি মারে, সেই ব্যাপারগুলো তো এখানে বেশ কিছু কমেডি আছে। বিশেষ করে রাসেল ক্যারেক্টারটা ম্যাট স্মিথ যেটা প্লে করছে, ম্যাট স্মিথকে দেখে তোকে চেনা যায়নি, তো ম্যাট স্মিথের ক্যারেক্টারটাও কিন্তু বেশ হালকা কমেডি অ্যাড করে। ঠিক আছে, এবং লাস্টে যখন মেক্সিকো চলে যাওয়ার আগে ও ম্যাট স্মিথের মতো সে যে মাথার মোহর মানে চুলের স্টাইল করে ওই রকম ভাবে যখন যাচ্ছে, ওই পার্টটাও কিন্তু কমেডি। তো ওই কমেডি গুলো কিন্তু আছে, কিন্তু এক্সট্রিম কমেডি, মানে যেমন দিল্লি বেলি যেমন অনেক বেশি কমেডি, ওই রকম কমেডি কিন্তু এখানে নেই। যদি না দেখা থাকে দেখতে পারেন, তবে অবশ্যই তো স্পয়লার দিয়ে দিল, কিন্তু যদি আপনারা দেখে থাকেন কেমন লেগেছে আপনারা জানান। আর পরবর্তী যদি অন্য কোনো সিনেমা আপনারা চান যে আমি নিয়ে কথা বলি, তাহলে নিশ্চয়ই কমেন্ট করুন। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব, আপনারা জানেন কি করতে হবে।